আজকে আমরা কাতল মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, মাসকলির ডালের বড়ি দিয়ে তরকারি করব, দেখাচ্ছি। এখানে কাতল মাছ নিয়েছি, আলু নিয়েছি, বেগুন নিয়েছি, মাসকলির ডালের বড়ি নিয়েছি, লবণ নিয়েছি, ফোড়নের জন্য মেথি কালিজিরা নিয়েছি, আর মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি নিয়েছি। আর এখানে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা নিয়েছি। এখন আমি মাছের মধ্যে লবণ দিয়ে দিব, এখন একটু হলুদের গুঁড়ি দিয়ে দিব, মরিচের গুঁড়ি দিয়ে দিব। এখন মাছগুলা আমি মেখে নিব। এখন আমি কড়াইয়া বসিয়ে দিলাম, তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন বড়িগুলা দিয়ে দিলাম। বড়িগুলো একটু লাল করে ভেজে নিব। বড়িগুলা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এখন বেগুনগুলা ভেজে নিব। একটু 1 চামচের মতন লবণ দিয়ে দিলাম, আধা চামচ হলুদ দিয়ে দিলাম। আমার বেগুন ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এখন আবার তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলা আমি একটু ভেজে নিব।
এখন নামিয়ে ফেলবো। আর একটু তেল দিয়ে দিলাম। এখন মেথি আর কালি জিরা ফোড়নে দিয়ে দিলাম। আলুগুলা দিয়ে দিলাম। আলুগুলা একটু লাল লাল করে ভেজে নিব। আলুর মধ্যে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। ওগুলো এখন একটু লাল করে ভেজে নিব। আমার আলুগুলা ভাজা হয়ে গেছে। এখানে আমি মশলা দিয়ে দিব। ধনের গুঁড়ি দিয়ে দিব 2 চামচের মতো, মরিচের গুঁড়ি দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, মশলাগুলা যাতে না পুড়ে যায় সেই জন্য একটু জল দিয়ে দিলাম। এখন আমি এগুলা কষিয়ে নিব। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন বেগুনগুলা দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম। এখন জল দিয়ে দিব। এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। আর একটু জল লাগবে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি ঢাকনি দিয়ে দিব। এখন ঢাকনি উঠিয়ে নিলাম। বড়িগুলা দিয়ে দিলাম। এখন আমি ধনিয়া পাতা আর কিছু কাঁচা লঙ্কা
দিয়ে দিলাম। একটু লবণ ঠিক আছে কিনা দেখে নিব। আমার লবণ ঠিকই আছে। আবার একটু ঢাকনি দিয়ে দিব। আমার তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আজকে আমার কাতল মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, মাসকলাইয়ের বড়ি দিয়ে তরকারি হয়ে গেছে। আশা করি আপনাদের ভালোই লাগবে।